কোনটা? মুসলমান হয়ে মরে যাও না মরে মুসলমান হয়ে যাও, কোনটা? জোরে বলেন ভাই, দোয়া করব জিজ্ঞাসা করে নিয়ে, মুসলমান হয়ে মরবো না মরে হব? জোরে বলেন। তো মুসলমানের নমুনা পর্দার বাইরে যাবে না। মুসলমানের নমুনা কাবা চেনে আর কিছু চেনে না। মুসলমানের নমুনা পাক থাকবে না পাক থাকবে না। আর মুসলমানের নমুনা নামাজ পড়ে শোবে, কাজা করে শোবে। জোরে বলেন না। এবারে আমি আপনি বুকে হাত দিয়ে বলি, এই চারটে দলে আমার নাম আছে? হ্যাঁ না না? হ্যাঁ গো বাবাজি, আমরা মুসলমান হয়ে মরবো না মরে হব? হয়ে মরবো ইনশাআল্লাহ। তো খোলা পতায় যদি কোনো মানুষ এই শীতের দিন এখন হুট করে যদি মারা যায়, তো কি বলছেন, গোসল করে শোয়াবেন না এমনি রেখে দেবেন? এখন হুট করে যদি আজকে কেউ এখন এই মুহূর্তে মারা যায়, এই শীতকালে ওকে গোসল দিয়ে রাখবেন না অমনি কাপড়ে জড়িয়ে রাখবেন, কোনটা? জোরে বলেন। কেন? লোকটার অপরাধ কি? এই শীতের সময় গোসল দিবি, কালকের আসরের বাদে কি জোহরের বাদে মাটি দিবি, দুপুরবেলা গরম পানিতে দিবি, এখন দেওয়ার কি দরকার? কোনদিন জিজ্ঞাসা করেছে? কথা বলে কোনদিন জিজ্ঞাসা করেছে না। কিন্তু মরলে সঙ্গে সঙ্গে তো লোকে গোসল দেয়, দেয় না? তো জিজ্ঞাসা করবেন না যে জানা যাক কাল কি হবে, এখন থাক না না। কারণ মানুষ যখন মারা যায় তখন তার শরীর অটোমেটিক নাপাক হয়ে যায়। আর মুসলমান নাপাক অবস্থায় থাকে না, সঙ্গে সঙ্গে গোসল করে নেয়। তো মুসলমান হলো তারা নাপাক হলে সঙ্গে সঙ্গে গোসল করে নেয়। যদি বলো যারা। আর খাঁটি মুসলমান হলো তারা রাতে শুয়ে 12টার পরে গা ধুয়ে যারা। কখন গোসল করেছো? রাতে না ফজর বাদে? হ্যাঁ, সারা রাত নাপাকে শুয়েতে গেছে, বেলা 10টা বেজে গেছে তাতেও নাপাকে শুয়েতে গেছে। তারপরে জোরের আজান হয়ে গেছে, নামাজ হয়ে গেছে, ওমাল শুট করে খোলা ব্যাগের মতো করে পড়ে টুক। মুসলমান নাপাক থাকে না, পাক থাকে। মুসলমান পর্দায় থাকে। কোথায়? পর্দায়। যদি কোনো মানুষ মারা যায়, আর আপনাদের এলাকায় গোসল দেয় কিনা দেয় না? দেয়, দেয়। তো যখন গোসল দেয় খাল ধারে না পুকুর ধারে? এই ঘাটে বসে গোসল দেয় না কলতলা শুয়ে দেয়? হ্যাঁ, বাড়ির ভেতরে না? হ্যাঁ, কাপড় চোপড় দিয়ে পর্দা করে দেয় না উদুম করে দেয়? জোরে বলে পর্দা করে। কেন? এখন তো মালটা মরে গেছে, কে দেখবে ওকে? ওকে দেখে কার আর মনে কি জাগবে? তবুও মুসলমানের ইজ্জতের একটা দাম আছে, তাই গোসল করলে গায়ের কাপড় সরে যেতে পারে, পর্দা খুলে যেতে পারে, সতর খুলে যেতে পারে। এই জন্য একটা কাপড়ের পর্দা করে যেন সতরটা কেউ না দেখতে পায়। তো মুসলমান পর্দাতে থাকে, পর্দার বাইরে নয়। কি জি? আর যারা জাঙ্গিয়া পরে কলতলায় গা ধোয়, মারবাড়ির বাচ্চা। বলেন বলেন, হ্যাঁ, ফাটা গামছা পরে পুকুরে সাঁতার কাটছে, ঘাটে 3টে ভাবি বসে আছে, আর ওর গামছা পরে সাঁতার কাটছে। বুঝতে পারছো? কথা বুঝতে পারে না, কথা বুঝতে পারে না। রবীন্দ্র সেতুর তলায় কটা খুঁটি আছে সব দেখা যায়। গামছা বুঝতে পারছে? হায় 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 হায়, তোমাকে তো ভাবা দরকার ছিল। মুসলমান পর্দায় থাকে, মুসলমান পর্দায় গোসল করে। কটা হলো? দুটো। আমাদের পর্দায় গোসল করে কখন? মরার পরে না আগে? কথা বল।
তাহলে মরে মুসলমান হলো, হ্যাঁ মরে গোসল দিল, বেঁচে থাকতে গোসল দেয় না। 3 নম্বর, যদি কোনো মুসলমান মারা যায় আর বিছানায় শুইয়ে দেয়, পাড়ার মেয়ে দেখে বলছিস তোদের আক্কেল জ্ঞান কিচ্ছু নাই, কোন দিকে শুয়েছিস? ওই ওই বিছানা তো সারা জীবন শুই, আল্লাহ 40 বছর এখানে শুয়ে তুই জানো না? হারামি মেয়ে কোথাকার, ঘুরো ঘুরো। কেন? পশ্চিম দিকে মুখ দে। এখন মরার পরে পশ্চিম দিক মনে পড়েছে কখন? কথা বলে না, কখন? মরার পরে। তো আপনি মুসলমান কখন হলেন? মরার পরে না আগে? যদি বলে এ বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সবই মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, মুসলমান তো মরে হওয়ার কথা ছিল না, হয়ে মরার কথা ছিল। সকালে ঘুম থেকে উঠে বিছানায় বসে কোরআন তেলাওয়াত করার কথা ছিল। হ্যাঁ গো বাবাজি, সকালে তেলাওয়াত করেছে না বুড়ো বললে? যেদিন মরেছে ওই দিন চারদিকে বসে বা তেলাওয়াত করছে আর ফেরেশতাদের ধুনে দিচ্ছে, ছায়াকুন ছুপাহাও মিনান নাসে। ফেরেশতারা বলছে তুই কত নাচবি, নাচ, আমরা সরে যাচ্ছে। এত কোরআন শরীফ পড়তে জানে না, মাইয়েতের কানের কাছে বসে কোরআন শোনাচ্ছে। ওই এখানে আছে বাবা, আছে। কে শুনছে? এই মাইয়েত আছে না শুনছে? যদি মাইয়েত ছিল তো তবে বউটা কাঁদছিল, হায় হায় কোটি এসেছে, তোর দুলাভাই কালকে চলে গেছে রে। কালকে চলে গেছে বললে? হ্যাঁ। রোজ তো শুয়ে আছে, তো দুলাভাই চলে গেছে, ও মাল ফল পড়ে আছে, বডি পড়ে আছে, কিন্তু সবাই বলছে চলে গেছে। হ্যাঁ না বলে, জোরে বলে। এখন আমি 10টার সময় বলছি খোলা পতায় যাবো, বুঝলে? খোলা পতায় জলসা, রাস্তাটা অনেকটা, টিফিন করে দিও তো। ঠিক আছে বলে ডিম নিয়ে এসো। 6টা ডিম ফেটে ফার্স্ট ক্লাস করে কি বলে আপনার সুজির হালুয়া করে দেবে, একেবারে সব ব্যবস্থা, দারচিনি, আদা, কাবাব চিনি, লবঙ্গ সব কিনে দিয়েছি, সুন্দর হালুয়া করে দেবে, রাস্তায় খাবো। আর কটার সময় যাবে? আনলাম যে কটায় জলসা তোমার? যে 8টা 10টা, 10টার দিকে দেবো বলেছে। যাবো, ঠিক চলে যাবো ইনশাল্লাহ। আচ্ছা বলেন, আমার 10টায় জলসা, আমার বউ শুনেছে, দিয়ে আসরের পরে হালুয়া করছে। তো আমার মেয়ে বলছে, আমার তুই হালুয়া করছিস, কে খাবে? তোর বাপ। বলি কেন, বাপ খাবে? বলছি রাত 10টায় জলসা, এখন অনেক টাইম বাদে খাবে। বলছি আমার বাপ বলে তোকে নিয়ে ঘর করছে, আমার বাপের জায়গায় আমি বলে তোকে মেরে তাড়ি দিতাম, যতবার মুখে ততবার কথা। বলছে মা, বাপ খোলা পথা যাবে, সে তো জোর করে চলে গেছে, রাত 10টায় স্টেজে উঠবে, তো 10 তো বেলা 2টোর সময় চলে গেছে আব্বা, তুই এখন না খাবো, কে খাবে? কে? বলছে তোর বাপ খাবে। আচ্ছা বলো হালুয়া আমি পাবো? যদি বলে তো মাল কালকে মরে গেছে, আজকে কোরআন শরীফ পাবে? বেঁচে থাকতে পড়া দরকার ছিল। যখন বিছানে শুয়েছেন তখন পড়লে কিছুটা পেত। হ্যাঁ, যখন বিছানে শুয়ে শুয়ে কি ভাদ্র মাসের ব্যাগের মতো খাপাক করে উঠছিল, তখন পড়লে কিছু পেত। মাল তখন চলে গেছে গাড়ি ছেড়ে। কাল বিকেলে মরেছে, ও সকালবেলা ফেরেশতা বলছে ছিন দিতে হবে না, ছিন শেষ, দূর হয়ে যাবে। কি বুঝলেন জি? এই জন্য বাবাজিরা সোনারা, মুসলমান হয়ে মরতে বলেছে। আমরা হয়ে মুসলমান না মরে মুসলমান? জোরে বলে। হ্যাঁ, মাইয়েদের গোসল দেওয়ার সময় তাদের সুন্দর করে দিয়ে দিয়ে বাস মাইয়েদের মাথায় টুপি দিয়ে, সে টুপি খালি খুলে পড়ে যাচ্ছে, মায়ের তো টুপি থাকে খালি পড়ে যাচ্ছে। তাই বলছি কি ব্যাপার? তাহলে দাঁড়া কি করছে না, সেই কাপড়ের পাট ছিঁড়ে নে, টুপি দিয়ে কি করে বেঁধেছে কেন? খালি পড়ে যাচ্ছে, দূর ওখানে বাঁধে। তোমাদের ফেবিকুইক পাওয়া যায় না? ফেবিকুইক কিনে কপালে চিপকে দাও, শালা কিয়ামত পর্যন্ত ঝুলে থাকবে টুপি, আর উঠলে বুঝতে পারবে। চাচা ওর মাথায় তো টুপি দিচ্ছ, বেঁচে আছে না মরে গেছে? বলছে মরে গেছে। তুমি বেঁচে আছো না মরে গেছো?
কি উল্টো পাল্টা কথা বলো? এটা তোমার মাথায় টুপি পড়ে, যে মাইয়েতের মাথায় টুপি পড়ছে ও সালার মাথায় টুপি নেই। ফেরেশতা চিন্তা করছে কার টুপি দিলেন, যে বেঁচে আছে ওর মাথায় টুপি দেওয়ার কথা ছিল, ওর মাথা ফাঁকা, মাইয়েতের মাথায় টুপি দিচ্ছে। এইরকম মুসলমান যদি কবরে যায়, বলে ঘাটটা ঘুরিয়ে পশ্চিম দিকে করে দেয়। 40 বছর চিত হয়ে শুয়েছে, মোমবাতি জ্বালিয়ে। বুঝতে পারো নাই? হ্যাঁ বুঝে নাও। তুমি বুঝতে পারো, বলছি বুঝতে পেরেছে কোথাকার মোমবাতি কোথায় জ্বেলেছে। কি এখন মরার পরে মালের কাজ করছে, সে কাজ হয়। এত 40 বছর চিত হয়ে শুয়েছে, এখন মরার পরে কাজ করছে। মরেছে কাল বিকেলে, আজকে জোহরের বাদে মাটি হচ্ছে শীতের দিনে, সে তো চিত হয়ে শুয়ে কাজ হয়ে গেছে। যখন ঘাড় ঘুরছে ভেতরে ককর ককর করছে, তো পাশে মুরব্বী ছিল, ভাই ঘাড় ভেঙে যাবে, ছেড়ে দেবে, চিৎ করে ছি ছি ছি। আরে গোটা জীবন পশ্চিম দিকে মুখ করে শোয়া প্র্যাকটিস করতে হয়। এখানে আসার পরে আমাকে ওই মাদ্রাসায় নিয়ে গেছে, আপনাদের মাদ্রাসায় শুতে গেছি। ভাই পশ্চিম কোন দিকে? এইদিকে। তাহলে মাথাটা এদিকে করে দেন, ওইদিকে মুখ করে শোবো। আপনাকে তো শোয়ার সময় পশ্চিমটা বুঝে শুতে হতো, কথা বলেন না? এই জন্য শেষ কথা বলে দিলাম, বন্ধু আপনি যদি নিজে থেকে জান্নাতে যেতে চান তো মানুষ হয়ে যেতে হবে। কারণ জান্নাতে মানুষ থাকবে, শয়তান থাকবে। যদি বলে শয়তানের তিনটে নমুনা, কটা? মানুষকে ধোকা দেয়, মানুষকে কাঁদায়, আর মানুষকে মাঝে মাঝে কি বিপদে ফেলে দেয়। এটা তিনটে কাজ হচ্ছে শয়তানের। আমার কাজ কটা? এই আমার কাজ কটা? জিন্দিগিতে লোকের ভালো করি নাই, বিপদে ফেলেছি। এই জন্য কোরআন আপনাকে আমাকে সতর্ক করে দিয়েছে। আর শোনাচ্ছি, তুমি যদি মানুষ হও তো তোমার কাজ ইবাদি আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিয়াতুন ফাইয়ায়া ফাবুদুন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। বান্দা মুমিন তুমি শোনো, পৃথিবীটা অনেক বড়, যখন যেখানে সময় হবে ওইখানেই নামাজ পড়ো। কারণ বেনামাজির জন্য জান্নাতে কোনো জায়গা নাই, বেনামাজির জন্য জান্নাতে কোনো ঠিকানা নাই, বেনামাজি কোনো দিন জান্নাতে যাবে না। জাহান্নামে যাওয়ার মেন কারণ, এক নম্বর কারণ হলো নামাজ যাদের কাছে থাকবে না। তাই জান্নাতীরা জাহান্নামীদের জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। চারটি কারণে জাহান্নামে এসেছি রে ভাই, চারটি কারণে। কটা কারণে? চারটে কারণে। এক নম্বর কারণ হলো আমি নামাজি ছিলাম না। বংশ ভালো ছিল, জলসা সেক্রেটারি ছিলাম, মসজিদের মোতাল্লি ছিলাম, পার্টির নেতা ছিলাম, গ্রামের মোড়ল ছিলাম, আর নামাজ না পড়ার কারণে জাহান্নামে চলে এলাম। কিসের জন্য বলো? জোরে বলো। নামাজ না থাকার কারণে। এজন্য নামাজ না থাকার কারণে জাহান্নামে যাওয়ার প্রথম কারণ। দ্বিতীয় কারণ ওয়ালাম নাকুনু ইবুল মিসকিন। আর দুই নম্বর কারণ, মিসকিনকে খানা খাওয়ালাম না। মৌলবীকে খানা খাইয়েছি, হাফেজ সাহেবকে খাইয়েছি, পীর সাহেবকে খাইয়েছি, হুজুর সাহেবকে খাইয়েছি, ফকির সাহেবকে খাইয়েছি, বিআইকে খাইয়েছি, বোনাইকে খাইয়েছি, পার্টির নেতাকে খাইয়েছি, দাতাকে খাইয়েছি, ভূতকে খাইয়েছি, ভূতকে খাইয়েছি, শুধু মিসকিনকে খানা খাওয়াই না। ও খোলা পাতার বন্ধুরা, কালকে ঝিটকে পাতা ছিলাম, আজকে খোলা পাতা। দুই পাতাতে একটাই কথা। ও বাবাজি বলো, মিসকিনকে খানা খাইয়েছো কে কে? গরিব ফকিরকে কে কে খানা খাইয়েছো? একবার হাত তোলো যারা গরিব মিসকিনকে জীবনে খানা খাইয়েছো। একজন নাই।
গরিবদের খানা এরা খাওয়ায় না জীবন। খাইয়েছে কে কে হাত তোলো, তিনটে চারটে লোক খাইয়েছেন, বাকি গাওয়াই না। ও বাপেরা, সোনারা, লালিরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, গরিবকে খানা তো আপনারা খাইয়েছেন, কিন্তু জীবনে খাওয়ানোর বদলা পেয়েছেন। হ্যাঁ না বলেন? পান নাই। বিষ খেলে মানুষ মরে যায়, নিম পাতা খেলে তিতো পায়, চিনি খেলে মিষ্টি পায়। ও বাবা জি, আদা খেলে গালটা চলে যায়, লঙ্কা খেলে গালটা ঝালটা জ্বলে যায়। মুসলমান মিসকিন খাইয়ে কেন মজা পায় নাই বলে যায়। আজকের বলে যাচ্ছে, শুনে নেন বাপজিরা, সোনারা, লালেরা, বুলেট বলে একটা লঙ্কা পাওয়া যায়, তাই না? খুব খুব মিষ্টি লঙ্কা বলছে, হ্যাঁ কি জি, কিন্তু বুলেটের থেকে একটা বড় বুলেট পাওয়া যায়, এত বড় বড়, ওটার নাম কি? ক্যাপসিকাম। দেখতে বুলেটের মতো, কিন্তু চিবুলের ভেতরে কিছুই থাকে। জোরে বলেন না। আপনার আমার নমুনা লঙ্কা হতে পারলাম না, শুধু ক্যাপসিকাম হয়ে আছি। মাথার টুপিটা ঠিক আছে, জামাটা গায়ে ঠিক আছে, মুখে দাড়িটা মাশাআল্লাহ ঠিক আছে, মাঝে মাঝে মসজিদের ধারে ঠিক আছে, কিন্তু কলিমাটা আজ সোজা করলাম না। কোরআন সোজা করে পড়তে পারি না, রুকু সিজদাটা ভালো করে জানি না, আত্তাহিয়াত ভালো করে পড়তে পারি না। ও মুসলমানের ছানা, তুমি লঙ্কার নামে চালিয়ে দিচ্ছ, ভিতরে মশলা ছিল না। এটা আপনাকে বলে দিচ্ছি, শুনে রেখে দেন। বাবাজি আমার, আল্লাহওয়ালা ভাইরা, এতিমকে খানা খাওয়ালেন, মিসকিনকে খানা খাওয়ালেন, মজা পেলেন না। কারণ শুধু খালি শুনলে হবে না, বুঝতে হবে। ও বাবাজি, শুনলে হবে না, বুঝতে হবে। শুনলে হবে না, বুঝতে হবে কোনটা? তাড়াতাড়ি বলেন। এখন শীতকালের দিন, গরম চলে গেছে, বর্ষাকাল চলে গেছে, এই শীতকাল শুরু হয়েছে। শরীরে ঘাম হলে বেশিরভাগ জায়গায় চুলকোনা হবে। মাঝে মাঝে দেখবেন অজাগাতে, নোংরা জায়গাতে, একেবারে গুপ্ত জায়গাতে ছোট ছোট পশমের গোড়াতে একটা করে মাঝে মাঝে পড়া হয়। হ্যাঁ না বলেন? এক ভদ্রলোকের পায়খানার দ্বারে দুটো পড়া, সামনের দিকে একটা, পেছনের দিকে একটা, পেশাব ফিরতে কষ্ট, পায়খানা ফিরতে কষ্ট, দুটো পড়ার তাড়াতাড়িতে মাল পেটিয়ে গেছে। কোন রকমে করে লড়ে চড়ে ডাক্তার বাড়ি গেছে। এ বলছে, স্যার আমি বসতেও পারি না, দাঁড়াতেও পারি না, দাঁড়ালেও জ্বালা, বসলেও জ্বালা, কি করি বলে দেন একবার। বলে কি ব্যাপার? বলে সামনে পেছনে দুটো পড়া, হাত দিতে গেলে দেখি দুটো একসঙ্গে আছে জোড়া। বললে হুজুর কি করব বলেন? বলে বাবা দাও, চিন্তা করো না, একটা মহলম লিখে দিচ্ছি, এই মহলমটা কিনে নাও, পায়খানার দ্বারে ভালো করে লাগিয়ে দাও, আরাম হবে, নরম হবে, পায়খানা পেশাব করতে আরাম হবে, অসুবিধা হবে না। ও বললে বেঁচে গেলাম। যাও, সঙ্গে সঙ্গে ছেলেকে বলেছো, শোন, চারটে পায়খানার মহলম আনবি, একটাতে হবে না। চারটে মহলম কিনে ছেলে বাপকে দিয়েছে। বলছে তোরা সব পালিয়ে যা, সরে যা। ও সরে যাবার পরে মহলমটা বার করে হাতে করে নিয়ে পায়খানার দ্বারে সুন্দর করে ঘষে দিয়েছে। ওদের পায়খানার দ্বারে গোটা ঘষে দিয়েছে। একটা মহলমে হয় নাই, দুটো দিয়েছে। বিকালে দুটো, সকালে দুটো দিয়েছে। পরের দিন সকালবেলা পায়খানা ফিরতে বসে দেখে আগের টাটানির থেকে এখন টাটানি বেড়ে গেছে। বলছে ডাক্তার কাছে গিয়ে বলছে, ডাক্তার সাহেব কি ওষুধ দিলেন? বলে কেন? বলে সে টাটানি কমবে কোথায়, বেড়ে গেছে। বলে মহলম বলে 4 বোতল লাগিয়েছি। এই হতভাগা, কোথায় লাগিয়েছেন? আপনি বলছেন পায়খানার দ্বারে। কোন দ্বারে? বলে আমাদের পায়খানা ঘরের দ্বারে। দ্বার মানে কি? দরজা। পায়খানার দরজাতে 4 বোতল লাগিয়েছি। বলছে ওরে হতভাগা, হোঁচট কোম্পানি, আমি নিচের দ্বারে লাগাতে বলেছি, তুই উপরের দ্বারে লাগিয়ে দিয়েছিস। ছি 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 ছি। আরে বলে আপনি তো বলেন পায়খানার দ্বারে। বলে হ্যাঁ, ও দ্বারে নয়, এই দ্বারে। স্যার আগে বলবেন তো, বুঝতে হবে তো। পায়খানার দ্বারের মলম নিয়ে দরজা লাগিয়ে কি জি কাজ হবে? কাজ হবে তো ফকির খাওয়ালে লাভ হবে কি করে? আপনি তো এখানকার মলম ওখানে লাগিয়ে দিন। বলবো? এই বলবো?
রাত্রি 12টা বেজে গেছে, আর কি বলবো আপনাকে। কোরআন হচ্ছে আল্লাযীনা ইউতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা। আল্লাহ পাক শুনাচ্ছেন, ফকির আর মিসকিনকে যখন খানা খাওয়াবে, ওই যে তোমাদের জলসার বড় হুজুরকে যে প্লেটে খাইয়েছো ওই প্লেটে খাওয়াতে হবে, আর হুজুরকে যে ভক্তিতে খাইয়েছো ওই রকম ভক্তিতে খাওয়াতে হবে, তবে হবে। কি জি খাইছি কোনদিন? খাইছি? আর একদিনও পাবেন না। যাক আল্লাহ পাক আপনাকে আমাকে সত্য বোঝার তৌফিক দিক, বলুন আমিন। মুসলমান হয়ে মরার তৌফিক দিক, বলুন আল্লাহুম্মা আমিন। সেজন্য মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহ ওয়ালা ভাইরা, এতক্ষণ আমি গুনাহগার যত কথা বলেছি, আল্লাহ যেন আমাকে আমল করার তৌফিক দেয়, আপনাদেরও আমল করার তৌফিক দেয়, বলুন আমিন। তাবারুক খাবেন, বাড়ি যাবেন, অসুবিধা নেই। তবে একটা কথা শুনে দিন, এই তাবারুকটা আমাদের খরচায় হচ্ছে না, পাড়ার লোকের, দেশ বিদেশের লোকে না, আমাদেরই মাল আমাদের কাছে খেতে হবে।